ভিউয়ার্স, দুই নৌকার মধ্যে পা রেখেছে অনিক। এক নৌকা ধরতে গেলে অন্য নৌকা ছেড়ে যায়। বলতে মেঘনা এবং তার বাবার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল, আর তখনই সে নিজেকে বিক্রি করে দিয়েছে বৃষ্টির কাছে। আর বৃষ্টি তো মনে করেছিল তার ভালোবাসা গ্রহণ করে তাকে ভালোবেসে তাকে বিয়ে করেছে অনিক, কিন্তু না, অনিক মূলত চাপে পড়ে বাধ্য হয়ে টাকার জন্য মূলত বৃষ্টিকে বিয়ে করেছে। তো ভিউয়ার্স, মেঘলা তো বস্তির সাধারণ এবং সহজ সরল একজন মেয়ে, তাই তাকে ভুল বুঝিয়ে বৃষ্টির কাছে এসেছে। বৃষ্টি হচ্ছে শিক্ষিত এবং স্মার্ট একটি মেয়ে, আর বৃষ্টিকে কোনোভাবেই ফাঁকি দিতে পারবে না অনিক। তো ভিউয়ার্স, কি হতে যাচ্ছে গরিব ঘর রাজপুত্র নাটকের 7 নাম্বার এপিসোডে? তো অনিক কি বৃষ্টিকে ফাঁকি দিতে পারবে, নাকি বৃষ্টি জেনে যাবে যে অনিক বিবাহিত, তার স্ত্রী রয়েছে? আর বৃষ্টি যদি জেনে যায় অনিক বিবাহিত, তাহলে কি অনিককে জেলে দিয়ে দিবে নাকি তার সাহায্য করবে? তো ভিউয়ার্স, কি হতে যাচ্ছে গরিব ঘর রাজপুত্র নাটকের 7 নম্বর এপিসোডে, এবং আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন ভিউয়ার্স, তারই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকে ছোট্ট আপডেট ভিডিওতে। তাই ভিউয়ার্স, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রেখে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আশা রাখছি সকলে অনেক বেশি ভালো রয়েছেন। তো আপনারা তো শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারো হিম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাঙ্ক্ষিত নাটকের 6 নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন, আর ওদের আগ্রহ বসে আছেন কবে কখন আসবে এই নাটকের 7 নম্বর পর্বটি দেখার জন্য। তো ভিউয়ার্স, বর্তমান সময় সেরা ট্রেন্ডিং নাটক হচ্ছে গরিব ঘর রাজপুত্র এই সিরিজটি। তো আপনারা কে কে রয়েছেন গরিব ঘর রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 6টি এপিসোড দেখে ফেলেছেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা গরিব ঘর রাজপুত্র নাটকের 7 নম্বর এপিসোড দেখতে পারবেন আগামীকাল, বলতে মঙ্গলবার দুপুর ঠিক 12টায় কারো হিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আশা করি আপনারা নাটকটি উপভোগ করবেন এবং নাটকটি দেখে সুন্দর মতামত আপনাদের জানিয়ে দিবেন।